আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদেরকে কি দেখাবো। স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এইভাবে এরকম ইফেক্ট কিভাবে একটি ছবিতে দিবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ দিয়ে। এবং আপনারা যদি ফ্রিতে বিজনেস কার্ড, আইডি কার্ড, লোগো, ফ্লায়ার, পোস্টার, লেটার হেড আরও অন্যান্য ডিজাইন যদি ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পিএসডি ফাইল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফটোশপ ওপেন দিবেন, দিয়ে এখান থেকে ফাইল ফাইল থেকে ওপেন, এখান থেকে আপনার যে ছবিটি কাজ করবেন সেটি নিয়ে আসবে। ছবিটি সিলেক্ট করে ওপেন দিবেন। এখন প্রথমে ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিব। এখান থেকে আমরা এই কুইক সিলেকশন টুলটি দিয়ে আমরা ছবিটি সিলেক্ট করব। ছবিটি আমার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে রিফাইন ইডিজিতে ক্লিক করব। ক্লিক করে এরিয়াসটি বাড়িয়ে দেব, একটু হালকা করে বাড়িয়ে দেব। এবং এখান থেকে একটু সাইজটি একটু বাড়িয়ে দেব। যেই পাশে দেখেন ব্যাকগ্রাউন্ডটি চুলের সাথে আছে, আমরা এই পাশ দিয়ে একটু ছেড়ে দেব। এখন এখান থেকে ওকে দিয়ে দিব। হলো, এখন এটি এখানে কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে নতুন একটি পেজ নেব। ফাইল ফাইল থেকে নিউ, এখান থেকে পেজ নিয়ে এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার সাইজটি নেব, A4 সাইজ নিয়ে আমরা বাই 200 দিয়ে এখন ওকে দিব। বাস হয়ে গেল। এখন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কনফার্ম করব। এখন এইখানে এটি ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা দিয়ে দিব আগে। এখান থেকে এডিটিং এর টুলটি নিব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিয়ে রাখবো। এখানে দিলাম, দিয়ে এই কালারটি দিয়ে রাখলাম। তারপরে কালার চেঞ্জ করা যাবে। এখন এখান থেকে আমরা এই পলিগন টুলটি নিব। নিলে এখানে সাইড এসে 5 আছে, আমরা এখানে 3 করে দেব। দিয়ে আমরা এই 3 স্টার একটি নিয়ে দেব। এখন এটি নেওয়ার পরে এখান থেকে ফিল কালারটি আমরা নো করে দেব এবং স্ট্রোক কালারটি হোয়াইট করে দেব। দিয়ে স্ট্রোকটি একটু বাড়িয়ে দেব। এখন এখান থেকে আপনার এই লেয়ারে মাউস রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। এখন এখানে
ওভারলিতে যাবেন। ওভারলি থেকে এই কালার অপশনে গিয়ে এখান থেকে একটি কালার পছন্দ করে দিবেন। ওকে। তারপর এখন এখান থেকে ইনার গ্লোতে যাবেন। ইনার গ্লো থেকে এখানে কালারটি হোয়াইট করে দিবেন, দিয়ে ওকে দিবেন। দিয়ে এখানে সোর্সে সেন্টারে ক্লিক করে দিবেন, দিয়ে এই সাইজটি বাড়িয়ে দিবেন। দেখেন আমি একটু জুম করে বড় করে নিলাম। এটি দেওয়ার পরে এখন আমরা আউটার গ্লোতে যাব। এখানে টিক মার্ক দিয়ে এই অপশনটিতে যাব, গিয়ে এখানে আমরা ক্লিক করে এই কালারটি দিয়ে দেব, দিয়ে ওকে দিব। অপাসিটি 100% করে রাখবো। ব্লেন্ড মোড থেকে আমরা লাইনার রুটস এয়ারে ক্লিক করব, দিয়ে সাইজটি আমরা একটু বাড়িয়ে দেব। দেখেন সুন্দর একটি ইফেক্ট হয়ে যাচ্ছে। দিলেন। এখন আমরা একটু ড্রপ শটতে যাব। ড্রপ শটতে গিয়ে এখানেও আমরা এই কালারটি দিয়ে দেব, দিয়ে ওকে দেব। অপাসিটি 100% দেব এবং ব্লেন্ড মোড থেকে লাইনার রুটস মোডটি দিয়ে দেব, দিয়ে এখানে আমরা সাইজটি একটু বাড়িয়ে দেব। ছবিটি জুম সাইজটা শুরু করে নিলাম। হয়ে গেল। এখন আমি এখানে ওকে দেব। ওকে, এভাবে এখানে টিক মার্ক করে দিলাম। এখন এখান থেকে ছবিটি আমি একটি কপি করে রাখবো, কপি করব। এখানে কপি ছেড়ে দিলাম এবং এই ছবিটি আমরা সবার উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ইলিজার টুলটি দিয়ে আমরা এটি বড় করে নিলাম, সাইজটি বাসায় কেটে দিলাম। এই সাইজটি একটু বড় করে নেবেন এখান থেকে। হলো। এখন ছবিটির সাইডে হালকা একটু ইফেক্ট দিয়ে দেব। এখান থেকে নতুন একটি লেয়ার নেব, নিয়ে প্রথমে আমরা একটি ব্রাশ নিব। ব্রাশটি একটু বাড়িয়ে নেব এখান থেকে। এখন আরেকটি লেয়ার নেব, নিয়ে সেমভাবে কালারটি এখন চেঞ্জ করে দেব, দিয়ে এই পাশে দিয়ে দিলাম। দিয়ে এখন আবার এখান থেকে সব লাইট করে দিলাম, দিয়ে অপাসিটি কমাই দিব। ছবিটি সিলেক্ট করে বোন টুলটি দিয়ে চুলটা একটু ঠিক করে দেব। এখন আমি ব্যাকগ্রাউন্ডটি একটু কালার করব। আরেকটি নতুন লেয়ার নিব, নিয়ে এখান থেকে কালারটি আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পরে ব্রাশ টুলটি নিব, ব্রাশ টুলটি নিয়ে ওই এখানে
এরকম করে দিয়ে দেব। কালারটি চেঞ্জ করে দেব। এখন এটি একটু দেখেন, এখান থেকে সব লাইটে ক্লিক করলে কেমন হয়। ওপাসিটি কমিয়ে দেব। এটি এই পাশ দিয়ে আমরা একটু ঘুরিয়ে দিই। এখানে কনফার্ম করলাম। এখন আবার কালার, এখান থেকে কালার নেব একটি, এই কালারটি দিয়ে ওকে দিব। এখান থেকে একটি ব্রাশ নেব, এখান থেকে লেয়ার নিয়ে এভাবে কালার নিলাম। এখন এখান থেকে লাইনে ডোরে অ্যাডে ক্লিক করব, দিয়ে অপাসিটি কমিয়ে দেব, দিয়ে সিলেক্ট করে। সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।